ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানী পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি। যদিও পাম্প মালিকরা বলছেন জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে তেল সংকটের শঙ্কায় পাম্পগুলোতে ভিড় করছেন ভোক্তারা। শেখ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন সর্দার রাজীব। ইরান ইসরায়েল উত্তেজনার খবরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের পরিবহন চালকদের মধ্যেও তার প্রভাব পড়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ার পরও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। এখন 200 টাকার উপরে তেল দিচ্ছে নাকি পাম্পে? কেন দিবে না বললো যে নিষেধ আছে। কে নিষেধ করছে আমি জানি না। গাজীপুর তেল পায় নাই, টঙ্গী স্টেশনের তেল পায় নাই, এয়ারপোর্ট পায় নাই, পরে ইউটার্নে এই খিলকেতে এসে দাঁড়াইছি। আমি জানি না বাদ বাকি তেল পাবো কিনা। এখানে তেল দেওয়া বন্ধ করতেছে, বলছে তেল নাই। কেউ কেউ বলছেন ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে বা সরবরাহ কমে যেতে পারে। এই আশঙ্কায় আগেভাগেই তেল নিচ্ছেন তারা। কে এমনও লোক আছে কেউ কেউ তেল নিয়ে বাসা নামাইতে এসে আবার নিতেছে। সরকারের তরফ তো কোনো ঘোষণা আসার আগে আমরা সংকট বানায় ফেলাইছি। তেল দিবে না এটা বলে না, কিন্তু অনেক সিরিয়াল অন্য কিছু এসে তেল পাওয়া যাচ্ছে না। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে দেশে তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুতও সরবরাহ আছে। বিভু থেকে আমরা তেল পাচ্ছি না। পরশুদিন 1 গাড়ি তেল দিয়েছে, কালকে সেল হয়ে গেছে। আর গতকাল পাঠাইছি 13,500 অকটেন তেল দেয়। সারাদিন বসায় রেখে আমাদের তেল দেওয়া হয় নাই। চালকদের অতিরিক্ত তেলের চাহিদা এবং মজুদের কারণেই কৃত্রিম সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সর্দার রাজীব, RTV, ঢাকা।